প্রতিদিন ঘুম থেকে উঠলে একটাই টেনশন থাকে, আজকে কি নাস্তা বানাবো, কি খাবো। নাস্তার প্যারা নিতে নিতে এখন আর ভালোই লাগে না। আমার এই নিয়মটা যদি না থাকতো কত যে ভালো হতো, শুধু ঘুমাও আর ঘুমাও, প্রতিদিন আর টেনশন করতে হতো না কি খাবো, আজকে কি রান্না করব, কি খাবো, খুবই বিরক্ত লাগে। চলো আজকে নাস্তা কি বানাবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি কিন্তু অলরেডি নাস্তা বানানো শুরু করে দিছি। তো আজকে বানাবো, তোমরা তো প্রথমে দেখতে পাচ্ছ আজকে আমি কি বানাবো। যাই হোক, আজকে বানাবো পরোটা, চিকেন ফ্রাই আর ছিল সাথে একটা সবজি। দেখা গেছে মাসের 4 থেকে 5 দিন আমি নাস্তা বানাই আর বাকি দিনগুলো আমি নাস্তা বানাই না। আমার নাস্তা বানাতে খুবই বিরক্ত লাগে সকালে ঘুম থেকে উঠে। তো যাই হোক, কথা বলতে বলতে তো দেখতে পাইলা এখানে আমি সব আটা একদম সুন্দর করে গরম পানিতে মিক্স করে নিলাম। তারপরে এখানে সুন্দর করে রুটি বানায় নিব, কিন্তু রুটি হবে না, আমি বানাবো পরোটা। যাই হোক, সুন্দর করে বেলেও নিয়েছি, এগুলা কিন্তু গোল গোল হয়নি। পরোটাটা আজকে ঘি দিয়ে ভাজবো, সেজন্য এখানে পরিমাণ মতো ঘি দিয়ে তারপরে এই যে পরোটাটা কিন্তু ভেজে নিব। আমি কিন্তু মাঝে মধ্যে পরোটা এভাবে বানাই, ঘি দিয়ে পরোটা ভাজলে কিন্তু পরোটার স্মেলটা অনেক সুন্দর আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে। যে কোনো মাংস বা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দারুণ মানায়। বাচ্চারাও ঘিয়ের পরোটা খুবই পছন্দ করে, তাই মাঝে মধ্যে আমি এরকম ঘিয়ের পরোটা বানায় থাকি ওদের জন্য। তো তোমরা কে কে আমার মতো এরকম ঘিয়ের পরোটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানায় যাবা। যাই হোক, তো দেখো আমি পরোটাটা কিন্তু এভাবে সুন্দর করে সবগুলো পরোটা ভেজে নিব। সবগুলো পরোটাটা কিন্তু আমি ঘি দিয়ে ভেজেছি। তো দেখো এখন আমি উঠায় ফেলবো। পরোটা ভাজা তো কমপ্লিট। তো এখন আমি যেটা করব সেটা হলো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইয়ের জন্য আমি আগে কিন্তু চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিটের জন্য। তো এখন কিন্তু সুন্দর করে ভেজে নিব। আমার বাসায় আলু ভাজি বা যে কোনো ভাজি করা হলো পরোটা বা রুটির সাথে কিন্তু আমার বাচ্চারা খেতে চায় না। মানে আমার বাসার সবাই হচ্ছে জমিদার ভাই, এক কথা। পরোটা বা রুটির সাথে চা এগুলা দিয়ে কিন্তু একদমই খেতে পারে না। তারা মাংস হলে কিন্তু আবার খুব খেতে পারে। তো আমিও ভাই ওই দলেরই একজন। আমারও আবার চাটা এগুলা দিয়ে পরোটা রুটি খেতে একদমই পছন্দ না, মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আজকে যে সকাল সকাল উঠছি, মানে খুবই বিরক্ত লাগতেছিল, তাই আর মাংস রান্নার ঝামেলাটা করি নাই। আমি ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছিলাম আর চিকেন ফ্রাই করে নিচ্ছিলাম, এগুলা দিয়ে আমরা খাবো। এখানে কথা বলতে বলতে আমার সবকিছুই করা শেষ, পরোটা, চিকেন ফ্রাই আর সাথে কিন্তু একটা সবজিও ছিল। তো দেখো এখন আমি প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিব। আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম কি কি করেছি। যাই হোক, সবকিছুই তো এখন রেডি। তো এখন আমি প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। যাই হোক, মাঝে মধ্যে এই পরোটা চিকেন ফ্রাইটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের কাছে ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা। সবাইকে জানাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।